জন্য আকাশকে আমাদের জন্য ছাদ হিসেবে তৈরি করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ও আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা শোনো, এই যে আকাশ আমি দিয়েছি, এই আকাশ থেকে আমি আবার তোমাদের জন্য পানি বর্ষণ করি। আল্লাহু আকবার। যদি আকাশ থেকে পানি বর্ষণ না হতো, জমিনে একটু বিন্দু মাত্র ফসল কি হতো? আমরা বাঁচতে পারতাম? একটা কথা আছে না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। যদি পানি না থাকতো আমরা কেউ বাঁচতে পারতাম না, ফসল হতো না, কিছুই হতো না। টাইম কটা পর্যন্ত আজান করে একটু জানাই দিয়ে। ওয়ানজালা মিনাস সামাই মা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। সবটা পর্যন্ত সবটা আনসার। ওয়ানজালা মিনাস সামাই মা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ওই পানি দিয়ে আবার আমি এই জমিন থেকে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করি, ফলমূলের ব্যবস্থা করি, ধানের ব্যবস্থা করি, গমের ব্যবস্থা করি, টমেটোর ব্যবস্থা করি, শাক সবজির ব্যবস্থা, সব কিছু করেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? তাহলে সেই যেই রব আমাদের জন্য এত এত নাজ নিয়ামত দিয়েছেন, সেই রবের গোলামি করা ছাড়া কি আমাদের কোনো উপায় আছে? ইবাদত জিনিসটা কি? নামাজ পড়া ইবাদত। কি বলেন তো? সহজ কথা বলি, আল্লাহ যা করতে বলেছেন তা করাই ইবাদত। তা করা কি? ইবাদত। আবার আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়াও কি? ইবাদত। নামাজ পড়তে বলেছেন ইবাদত, রোজা রাখতে বলেছেন ইবাদত, হজ করতে বলেছেন ইবাদত। তারপরে ছাড়তে বলেছেন কি? সুদ খাইতে নিষেধ করেছেন, জিনা করতে নিষেধ করেছেন, চুরি করতে নিষেধ করেছেন, দুর্নীতি করতে নিষেধ করেছেন, চাঁদাবাজি করতে নিষেধ করেছেন। আজকের সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মামলা, হামলা, জুলুম আছে না নাই? এই সকল কিছুর বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার সোচ্চার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ এত রিজিকি ব্যবস্থা করে দেন, আমরা দুর্নীতি কেন করব? হাইজাকার কেন করব? অন্যের জমি কেন দখল করব? যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, হাইজাগারি করে, এরা হচ্ছে কাপুরুষ। এরা কি বলেন তো? এরা সমাজের ভুজা, এরা রাষ্ট্রের ভুজা। আল্লাহ তোমার হাত দিয়েছেন, পা দিয়েছে, তুমি কাজ করে খাও, চাকরি করে খাও, ব্যবসা বাণিজ্য করে খাও, প্রয়োজন রাস্তায় হেঁটে হেঁটে বাদাম বিক্রি করো, বুট বিক্রি করো, তবু তুমি চাঁদাবাজি করবে কেন? দুর্নীতি কেন করবে? আমরা কেউ দুর্নীতি পক্ষে থাকতে পারি? সে যেই হোক, এই রাষ্ট্রকে আমাদের নিরাপদ করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর গোলামি করব। এই আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার গোলামি করো। আর একটু লম্বা সময় পেলে অনেক ভালো হতো, কিন্তু সময় কম, শর্ট করে দিচ্ছি। তোমরা আমার ইবাদত করো, আমাকে ছাড়া তোমরা আর কারো গোলামি করবে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমাদের মা আছে, বাবা আছে, মাকে আমরা ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষেরা, ও পৃথিবীর জনগণ, খবরদার তোমরা তোমার মায়ের সাথে, বাবার সাথে কোনো খারাপ কাজ করবে, কোনো খারাপ আচরণ করবে। মাকে আমরা বড্ড ভালোবাসি, বা ভালোবাসি কি বাসি না? যে সন্তানরা বিদেশে আছে তারা বুঝে মা কি জিনিস। যার মা চলে গেছে সে জানে মা কত মূল্যবান, যার বাবা চলে গেছে সে জানে বাবা কি জিনিস। যারা ঢাকাতে আছে তারা ইচ্ছে করলে প্রতি মাসে আসতে পারে না, ঠিক কি না? যারা বিদেশে আছে রাতের আধারে একাকিত্ব শূন্যতায় ভোগে, মাকে ছাড়া, বাবাকে ছাড়া, মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে, হারে বাবাকে দেখি না, হারে মারে দেখি না। ভিডিও কলে দেখে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে দেখে। বলেন সরাসরি মায়ের সাথে কথা বলা আর ভিডিও কলে কথা বলা কি একরকম নাকি? এই জন্য প্রতিটা যুবকের অন্তরে মায়ের, বাবার ভালোবাসা আছে না নাই? মাকে, বাবাকে আমরা স্মরণ করবো ইনশাআল্লাহ। চিন্তা করে দেখুন, আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ তাআলা মায়ের, বাবার সাথে উত্তম আচরণ করতে বলেছেন। অকদ, আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমার গোলামে যেমন ফরজ, তোমার মায়ের সাথে, বাবার সাথে উত্তম আচরণ করো, আল্লাহ তাআলা পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সেই মা আর বাবাকে আমরা ভালোবাসবো, সেই মাকে আর সেই বাবাকে আমরা কখনো কষ্ট দেব না। আমরা নেয়ামত পাওয়ার পরে
যেভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার শুকরিয়া আদায় করার পাশাপাশি তোমরা তোমার মা এবং বাবারও শুকরিয়া আদায় করো। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার শুকরিয়া আদায়ের পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবারও শুকরিয়া আদায় করো। কেন আমরা মায়ের এবং বাবার শুকরিয়া আদায় করব? কি জন্য করব? কারণ এই মা এই বাবাই আমাদের জীবনে যে অবদান রেখেছে, পৃথিবীর আর কোনো মানুষ আমাদের জীবনে এত অবদান রাখতে পারেন। এই জন্য মাকে বাবাকে স্মরণ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কেন আমরা মাকে বাবাকে স্মরণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে তোমার উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। কথা বলো ঠিক কিনা? আর যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট থাকে না, ওই সন্তানের উপরে আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকেন না। এই জন্য মাকে বাবাকে বেশি করে স্মরণ করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, যখন তোমাদের পিতা কিংবা তোমাদের মা বৃদ্ধ অবস্থায় তোমাদের জীবদ্দশায় তোমাদের কাছে থাকে, একজন কিংবা উভয়জন, তখন তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো। কেমন আচরণ করবে? উত্তম আচরণ করবে। ফালা তাকুল লাহুমা উফফিও, এবং তোমরা তাদেরকে এমন কোনো শব্দ, এমন কোনো কাজ তাদের সাথে করো না, তোমরা তাদের আচরণে তোমরা উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, কেন বলেছে তোমরা মায়ের সাথে উত্তম আচরণ করবে? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই ছোট্ট শিশুর থেকেও তারা আরো বেশি খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি ছোট একটা সন্তানকে আদর করতে ভালো লাগে, তার সেবা করতে ভালো লাগে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা, তারা ওই ছোট্ট সন্তান থেকেও আরো বেশি খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ তাদের হিতাহিত জ্ঞান থাকে না, বয়স বেড়ে যায়, নিয়ন্ত্রণ থাকতে পারে না, তারা একটু জ্বালাবে, যেখানে সেখানে প্রস্তাব পায়খানা করে দিবে, বিছানা নষ্ট করবে। এই জন্য আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে মা এবং বাবার সেবা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? নাকি মায়ের আচরণে মনোকষ্ট নিয়ে মাকে আপনি এমন গালিগালাজ করলেন যে মা বাধ্য হয়ে উফ শব্দ ব্যবহার করতে হয়েছে, এমনটা কাজ কখনো করা যাবে? মাকে বাবাকে বেশি করে স্মরণ করব, কারণ এই মা বাবাই যখন আমি অসুস্থ হতাম, আমার জন্য রাত জেগে জেগে তারা আমার সেবা শুশ্রূষা করেছে। বিদেশ গেলে সন্তান মা সবচেয়ে বেশি কাঁদে, বাবা সবচেয়ে বেশি কাঁদে। আমরা ভালো করে খাবার আয়োজন করলে সেই মা আমাদের জন্য খাবারগুলো রেখে দিতেন। সন্তানকে আগে খাওয়াবে, তারপরে নিজে খাবে। থাকলে খাইতো, না থাকলে খাইতো না, এমন অবস্থা আছে না নাই? এখন তো মাশাআল্লাহ প্রতিটা ঘরেই আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি। একটা সময় পরিবারে অনেক অভাব অনটন ছিল, সন্তানদেরকে খাওয়াই আর নিজেরা খাইতে পারতো না, এমন পরিবার ছিল কি ছিল না? এই জন্য আমরা মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানহারহুমা, আর তোমরা খবরদার মাকে বাবাকে ধমক দিয়ে কথা বলো না, চোখ গরম করে কথা বলো না, উঁচু আওয়াজে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, যখন তোমরা তাদের সামনে আসবে মিষ্টি মিষ্টি করে সম্মানের সাথে মুস্কি হেসে হেসে তোমরা তাদের সামনে কথা বলিও। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তান মায়ের সামনে বাবার সামনে মুস্কি মুস্কি হেসে কথা বলে, মায়ের দিকে বাবার দিকে সুনজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব, বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। কিন্তু এমন অনেক সন্তান রয়েছে মায়ের দিকে তাকায় না, বাবার দিকে তাকায় না, মাসের পর মাস, বছরের পর বছর মাকে একটা ফোন দেয় না, একটা কথা বলে না, যোগাযোগ করে না, এমন সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোদের উপর লানাত গজব। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান হওয়া থেকে বিরত রাখুন। বলি আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের
1901 নম্বর হাদিস নবীজি বলেছেন, ও আমার উম্মতরা শোনো, জান্নাতের ভিতরে একটা দরজা আছে, জান্নাতের ভিতরে একটা গেট, একটা পিলার রয়েছে। ওই জান্নাতের মাঝখানের যে পিলারটা রয়েছে, ওই পিলারটা হচ্ছে তোমার বাবা। জান্নাতের মাঝখানের পিলারটা কে? আমাদের বাবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি তোমাদের সেই বাবার সাথে, মায়ের সাথে খারাপ আচরণ করবে নাকি ভালো আচরণ করবে? এটা তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানদার হওয়া, আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন জানা। এরপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই পৃথিবীতে মা বাবা বেঁচে থাকা। ঠিক কিনা? যাদের মা বাবা বেঁচে আছে বুঝবেন যে আপনার দুনিয়াতে দুইটা জান্নাত এখনো জীবিত আছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য মাকে বাবাকে কষ্ট দেয়া যাবে না। মা বাবাকে সব সময় স্মরণ করব, তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য দান করব, সদকা